হেসে খেলে টাইগাররা জিতল সিরিজের প্রথম টি-20। সৌম্য সরকার আর নাইম শেখ হাঁকালেন 50। টি-20তে রান করে ফেললেন 1000। এবার কি জাতীয় দলে থিতু হতে পারবেন সৌম্য সরকার? বাংলাদেশ দলের টিম কম্বিনেশন নিয়ে হেড কোচ দারুণ চিন্তিত। দ্রুত সমাধান চান রাসেল ডমিঙ্গো। অজিদের মাথা ব্যথা, কোয়ারেন্টিন। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। শুরু হয়ে গেছে বিভিন্ন খেলা। শুক্রবার দর্শক শূন্য স্টেডিয়ামে উঠবে টোকিও অলিম্পিক্সের পর্দা। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নিজেদের ১০০তম টি-20তে বাংলাদেশের জয়। হারারেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। বোলাররা লক্ষ্যটা নাগালে রাখার পর রেকর্ড গড়া জুটিতে ম্যাচ নিজেদের করে নিয়েছেন নাইম শেখ আর সৌম্য সরকার। বিস্তারিত রহমান পেয়ারের ম্যাচ রিপোর্টে। What a magnificent catch from the youngster substitute fielder. লক্ষ্য যদি থাকে জেতার হবেই জিত, তবে সবার আগে গড়তে হবে শক্ত হাতে ভিত। বদলি হয়ে নামা শামীম হোসেনের অবিশ্বাস্য ক্যাচ। Oh, what a catch! তার আগে শরীফুলের তেজ। যুব বিশ্বকাপ জয়ীরা সিনিয়রদের সাথে কাঁধ মিলিয়ে চললেই তো টি-20তেও বাংলাদেশ হবে দুর্ধর্ষ এক টিম। Watch action, appeal, gone. সৌম্যের এমন নতুন উদযাপনের ধরন বলে দেয় জিম্বাবুয়েতে টাইগারদের সব সুর এক হয়েছে। Bowled him, beautiful Yorker. ডেথ ওভারে মুস্তাফিজের ইয়র্কার যেন শেষের কবিতা। দ্য ফিজেই শেষ জিম্বাবুয়ে। ১৫২ রানে অল আউট স্বাগতিকেরা। He knocks over the leg stump. বাংলাদেশ দল তার সেরা পারফরম্যান্সটা মনে হয় জমিয়ে রাখে মাইল ফলক ছোঁয়ার ম্যাচের জন্য। ১০০তম ওয়ানডে, ১০০তম টেস্টের পর ১০০তম টি-20তেও জয়ের গল্প যে লেখা চাই। সৌম্য নাইমের ১০০ রানের উদ্বোধনী জুটি, দুজনই করেছেন 50। T20 international 50 for Mohammad Naeem. সৌম্য রান আউট হয়ে ফিরেছেন। তৃতীয় উইকেটে সোহান নাইমের ১৫ বলে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি। And a win by a big margin one more time. টেস্ট ওয়ানডের পর নিজেদের ১০০তম টি-20তেও জিতল বাংলাদেশ। And they'll be very happy indeed, not Zimbabwe. রহমান পেয়ার ৭১। Very disappointed. দেয়ালে যেন পিঠ থেকে গেছে। টেস্টের পর ওডিআই দলেরও বাইরে সৌম্য সরকার টিকে আছেন শুধুই টি-20তে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20তে সৌম্য তার প্রতিভার জানান দিয়েছেন আরও একবার। অর্ধশতক পেয়েছেন। দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে প্রবেশ করেছেন টি-20র ১০০০ই ক্লাবে। হারারে থেকে রিয়াসাত আজিমের পাঠানো রিপোর্ট। Can actually pick up a wicket again, a slow. অপরিহার্য থেকে হিসাবের খাতার বাইরে, অতঃপর চাপ সামলে ফিরে আসার গল্প। সৌম্য সরকার যেন তিলে তিলে হারাতে বসায় ক্রিকেটার। This one was probably the best shot he played. টেস্ট আর ওয়ানডে দলের বাইরে টিকেছিলেন শুধুই টি-20 ফরম্যাটটাই, সেটাও এক প্রকার অস্থিরতার অনিশ্চয়তাকে সঙ্গী করে। সৌম্যকে নিয়ে সব শঙ্কা আপাতত কমেছে। ব্যাটে যে রান পেয়েছেন। বাইরে যখন ছিলাম প্র্যাকটিস তো করেছি, তার পাশাপাশি যে কিছু প্র্যাকটিস করেছি যে পারপাস নিয়ে। আবার লাস্ট আমরা যে টি-20টা খেলেছি, হ্যাঁ, তো ওখানেও বেশ কিছু প্র্যাকটিস করেছিলাম। সো ওইগুলো নিয়ে একটু যেহেতু কাজ করেছিলাম, এখন খেলার মধ্যে ঢুকেছি, তো ওইগুলাই করার চেষ্টা করছি। কিন্তু যতটুকু দেখেছি না ঠিক আছে, কিন্তু আরও কনসিস্টেন্ট হওয়ার জন্য আরও নিজেকে মেন্টালি আরও বেশি ফিট হতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে সৌম্যের অর্ধশতক নতুন করে রেকর্ড লিখিয়েছে। সৌম্য নাইমের ১০২ রানের পার্টনারশিপ ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ। টি-20তে দেশের ১০০০ রানের ক্লাবে পঞ্চম ক্রিকেটার বাঁহাতি ব্যাটসম্যান। সামনে শুধুই তামিম, মুশফিক, সাকিব আর মাহমুদুল্লাহ। এদিন পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক, যা তার শেষ ৬ টি-20তে তৃতীয়। টি-20 ফরম্যাটটায় পারফরমেন্স বলা যায় ভালোই, তারপরও কিন্তু ওপেনিংয়ে সৌম্যের স্পট নিশ্চিত ছিল না। লিটনের থাই ইনজুরির সুযোগ কাজে লাগিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। 13 half centuries. সৌম্য সরকার ম্যান অব দ্য ম্যাচ। রাজত্ব হারানো রাজপুত্র যেন আবারও ফিরে পেলেন তার মসনদ। সৌম্য সরকারের সাথে যা হয়েছে এ বছরটায়, নিঃসন্দেহে সেটা তার মনে থাকবে খুব ভালোভাবে। একটা সময় ওয়ানডে দল থেকে বাদ পড়লেন, টেস্ট দল থেকে বাদ পড়েছেন, তারও আগে ব্যাটিং অর্ডার নিয়ে অস্থিরতা তো চলছিলই।
একমাত্র সুযোগ ছিল টি-20-তে জ্বলে ওঠার, সেই সুযোগটাই সৌম্য কাজে লাগিয়েছেন, ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে। রিয়াসাদ আজিম, ৭১, হারারে, জিম্বাবুয়ে। সময়টা ভালো যাচ্ছে রাসেল ডমিঙ্গোর। সিরিজের প্রথম টি-20 শেষে সাকিব আল হাসানের সাথে দীর্ঘ আলোচনায় বসেছিলেন বাংলাদেশ কোচ। কি কথা হয়েছে জানা যায়নি, তবে আন্দাজ করা যায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাকিবের মত নিয়েছেন হেড কোচ। এদিকে বিশ্বকাপের আগে আসন্ন হোম সিরিজগুলোতে দলের কম্বিনেশন আর পারফরমেন্সের ধারাবাহিকতা ঠিক করতে চান ডমিঙ্গো। হারারে থেকে রিয়াসাদ আজমের পাঠানো আরও একটা রিপোর্ট। ম্যাচ তখন শেষ, পুরস্কার বিতরণীও শেষ, তবে কথা যেন শেষ হয় না রাসেল ডমিঙ্গো আর সাকিব আল হাসানের। আপনি নিশ্চিত থাকুন দল আর পরিকল্পনা নিয়ে জরুরি আলাপনে ব্যস্ত সাকিব ডমিঙ্গো, এতটাই যে ম্যাচ শেষের মিনিট 20 পরও প্যাড না খুলেই কোচের সাথে দলের সেরা খেলোয়াড়ের কথোপকথন। কোচের যাই হোক, বুঝে গেছেন তার সাফল্যের অনেকটাই সাকিবের পারফরম্যান্সের উপর নির্ভরশীল। রাসেল ডমিঙ্গো অনেকটা চাপ জয় করে স্বস্তির নিঃশ্বাস যেন ফেলছেন হারারেতে। তার অধীনে বাংলাদেশের পারফরমেন্স যে খুব একটা আহামরি ভালো ছিল তা না, তবে এই সিরিজে অন্তত টেস্ট জেতার পর ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজের শুভ সূচনা রাসেল ডমিঙ্গোর আত্মবিশ্বাস বাড়িয়েছে নানাভাবে, বহু দিক থেকে। Obviously, Leighton missing out is a bit of a disappointment with his injury. লিটনের ইনজুরিতে সৌম্য ওপেন করেছে এবং ভালো করেছে। নাইম তো এই ফরম্যাটটায় অসাধারণ। আমি শরীফুলের ওপর দারুণ সন্তুষ্ট। তরুণ ক্রিকেটাররা দলে নিজেদের জায়গা পাকা করতে সেরাটা ঢেলে দিচ্ছে। Performances by the young bowlers like শরীফুল নাইমদের পাশাপাশি এখনো অভিষেক না হওয়া শামীম পাটোয়ারির প্রতিও আছে কোচের বিশেষ নজর, আর সেটা আসন্ন বিশ্বকাপ টি-20-কে লক্ষ্য করে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 তিন ফর্মের আলোচনা করলে শেষটায় বাংলাদেশের অবস্থান সবসময় নড়বড়ে, তবে ব্যস্ততা কিন্তু টি-20 কেন্দ্রিক অনেক বেশি সামনের সময়টায়। কারণটা বিশ্বকাপ এবং ঘরের মাঠে একাধিক সিরিজ। বাংলাদেশের প্রস্তুতি কেমন জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। 15 T20s against high quality opposition. সামনে অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে। হোমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা খেলবো, যারা আবার বিশ্বকাপের বড় দাবিদার। কম্বিনেশন ঠিক করা আর ধারাবাহিকতায় আসন্ন ম্যাচগুলো বড় ভূমিকা রাখবে। ডমিঙ্গোর কথা স্পষ্ট, একাদশের সাথে ব্যাটিং পজিশনেও সামনে বড় এক্সপেরিমেন্টে যাবে দল। এদিন যেটা হয়েছে সোহানের 4 আর রিয়াদের 3 নামার মধ্য দিয়ে। রিয়াসাদ আজিম, ৭১, হারারে, জিম্বাবুয়ে। জিম্বাবুয়েতে ব্যাট বলের নৈপুণ্যে সাকিব আল হাসানের আবার উন্নতি হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন 9 ধাপ, ওর অবস্থান এখন 8-এ। ব্যাটিংয়ে সাকিব এগিয়েছেন 3 ধাপ, ব্যাটারের তালিকায় ওর রোল নম্বর এখন 28। সাকিবের র্যাঙ্কিং কাঁপানো পারফরমেন্সের বাকিটা জানাচ্ছেন নাজমুল রানা। এই সাকিব কখন আসবে? কই তুই? কোচ খুঁজছে তো। সমর্থকদের চোখ গলিয়ে সামনে চলে যাওয়া বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের ওয়ানডে র্যাঙ্কিং এর গিয়ারটাও এখন দারুণ আপে। উপরে উঠছেন তরতরিয়ে, সব ডিঙিয়ে। জিম্বাবুয়ের মাটিতে ওদের ধবল ধোলাই করা সিরিজে সাকিব নিয়েছেন 8 উইকেট, ইকোনমিটাও পরিমিত। প্রথম ওয়ানডেতে বড় জয় ওর বলে ভর করেই। 28 ওভারেই কুপকাত হয়েছিল জিম্বাবুয়ে। As the catch is taken nice and clean. সব মিলিয়ে বাংলাদেশের মাহেন্দ্র খনান্তে সাকিব ছিলেন দারুণ, দুর্দান্ত। আইসিসিও তাই নগদে উপহারটা পাঠিয়ে দিয়েছে। র্যাঙ্কিং উন্নতি 9টা ধাপে। ওয়ানডে বোলারদের শীর্ষ 10-এ সাকিব এখন 8 নম্বরে। ব্যাটের জট কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে স্বরূপে সাকিব খাত থেকে একাই দলকে টেনে তুললেন। 96 রানের অপরাজিত ইনিংস খেললেন, আর তাতেই নাভিশ্বাস জয়টা এলো। সাকিবের এই কাণ্ড নজর এড়ায়নি আইসিসির, উঠিয়ে দিয়েছে উন্নতির রাস্তায়। যদিও ওডিআই ব্যাটার র্যাঙ্কিংয়ে উন্নতি ঠিক বোলিংয়ের মতো নয়। 3 ধাপে গিয়ে সাকিব এখন 28-এ। ব্যাটেও যে ওডিআই সিরিজটা ছিল একেবারে সাকিবময়। 3 ম্যাচে 145 রান ওর ব্যাটে। বিশ্বকাপের মঞ্চ কাঁপানো সাকিবের সামনে আবারও বড় মিশন। টি-20 বিশ্বকাপ দাঁড়িয়ে আছে নাকের ডগায়। তাই স্বরূপে ফেরার চেষ্টা চলছে, খেলায় চলছে ব্যাটার বলে। পুরনো ছন্দের সাকিবকে নতুন আগ্রাসী গন্ধে দর্শকরাও পেতে চায় বিশ্বমঞ্চে। নাজমুল রানা, ৭১। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণার দিনে দুঃসংবাদ, খেলতে পারবেন না মুশফিকুর রহিম। কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় ক্রিকেট অস্ট্রেলিয়া 1 বিন্দু ছাড় দিতে নারাজ, তাই মিডল অর্ডারের বড় ভরসাকে পাবে না টাইগাররা।
এই সিরিজের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া যতগুলো শর্ত দিয়েছে তার একটা হলো সিরিজ শুরু হওয়ার 2 সপ্তাহ আগে বাংলাদেশ দল, আম্পায়ার, ম্যাচ রেফারি সহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু বাবা মায়ের অসুস্থতার কারণে টেস্ট খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সিরিজ শুরু 3 অগস্ট। নারী লিগে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে নামা ফুটবলারদের পারফরমেন্সে বেজায় খেপেছেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তার সাফ কথা, জাতীয় দলের 20 জনই কিংসের বলেই লিগে ওদের আরও ভালো খেলা উচিত ছিল। এদিকে 2022 উইমেন্স এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের 2টো ম্যাচ সিলেটের বদলে এশিয়ার অন্য কোথাও আয়োজন করার কথা নিশ্চিত করেছে এএফসি। উপলব্ধি রিপোর্ট। জাতীয় পুলের প্রায় সব ফুটবলারই বসুন্ধরা তাঁবুতে। সে কারণেই টানা দ্বিতীয়বারের মতো লিগের শিরোপাও জয় করেছে, প্রতিপক্ষদের গোল বন্যাতেও ভাসিয়েছে। তবে ওদের খেলায় সন্তুষ্ট নন বাফুয়ে বস কাজী সালাউদ্দিন। কারণ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ওরা 3-0 গোলে। এএফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে জয় পেয়েছে 6-0 গোলের। অর্থাৎ জাতীয় দলের সব ফুটবলার স্কোয়াডে থাকলেও প্রতিপক্ষ একটু কঠিন হলেই বড় ব্যবধানে জিততে ব্যর্থ হয় কিংসের মেয়েরা। আমি অ্যাকচুয়ালি আপসেট, অনেক আপসেট। আই এম ভেরি আপসেট বিকজ লিগটা তো ইজ নট ভেরি ইভেন লিগ। বিকজ এখন যত মেয়ে আছে বাংলাদেশের ফুটবল খেলে সবই বিএফএ এর প্রোডাক্ট, এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তো বসুন্ধরার কাছে ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার, ম্যাক্সিমাম না সব প্লেয়ারই। তো ওরা যদি কোনো টিমের সাথে কষ্ট করে জিতে, তার মানে দেন আই সি প্রবলেম বিকজ যার সাথে খেলতেছে দে আর অল জুনিয়র্স। সো এদের সাথে যদি এর প্রবলেম হয় তাহলে ন্যাশনাল টিম যখন বিদেশে খেলবে, ফরেনারদের সাথে খেলবে, ইট উইল বি বিগার প্রবলেম। লিগ শেষে বাফুফের ক্যাম্পে ঢুকেছে বসুন্ধরা কিংসের 20 ফুটবলার। ওদের সাথে বাকিদের নিয়ে কাজী সালাউদ্দিনের বৈঠক। ওখানে সাবিনা, মৌসুমী, কৃষ্ণাদের পারফরমেন্স নিয়ে আপত্তি তুলেছেন কাজী সালাউদ্দিন। আজকে ঈদের পরের দিন তোমরা ঈদ এখানে করেছো, ঈদ মুবারক সবাইকে বললে ঈদ তো করেই আসছো লাস্ট 4 মাস। বিকজ যেই লিগ খেলছে তো পাওয়ারফুল লিগ না। এখন ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ন্যাশনাল টিমের জন্য খেলা। এখন এটাকে নতুন করে স্টার্ট করতে হবে এবং দে মাস্ট গো টু দেয়ার পিক ফর্ম। 2022 সালে ভারতে বসবে এএফসি নারী এশিয়া কাপের আসর। তার আগে এই সেপ্টেম্বরে বাছাই পর্ব, যেখানে খেলবে বাংলার মেয়েরাও। জি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান এবং জর্ডান। নিজেদের মাটিতেই বাছাই খেলার কথা থাকলেও সেটি বাতিল করেছে এএফসি। করোনা ভাইরাসের যেই পরিস্থিতি, এতে তারা ইট ইজ ডিফিকাল্ট। প্লাস এটাই ঢাকায় হবে না, এটা ছিল সিলেটে। তো স্টেডিয়াম নিয়েও তাদের কাগজ কলমে না বললেও তাদের একটা আপত্তি আছে, কমপ্লায়েন্সের উপরে আপত্তি আছে। এবং করোনা ভাইরাসে আমাদের যেমন লকডাউন হচ্ছে, এই জন্য অনেক দেশ এখানে আসতে না। তো তারা কালকে ডিসিশন দিয়েছে যে একটা নিউট্রাল ভেন্যু বের করে করবে। বয়স ভিত্তিক দলগুলো ভালো করলেও জাতীয় দলের পারফরমেন্স বরাবরই প্রশ্নবিদ্ধ। অনেক চেষ্টা করেও একটা শক্তিশালী দল এখনো বানাতে পারেনি বাফুফে। তাই তো জাতীয় দলের মান বাড়াতে এবারে কোমর বেঁধে নেমেছেন কাজী সালাউদ্দিন। উপাল নন্দী, 71, ঢাকা। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।